দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 26শে আগস্ট, মঙ্গলবার। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণবর্ত। আর এই ঘূর্ণবর্তের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চল নিয়ে এদিকে উত্তরবঙ্গ নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, আমরা দেখব কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে, কোন কোন অঞ্চলে মাঝারি বৃষ্টি থাকবে এবং কোন কোন অঞ্চলে প্রবল বন্যার সতর্কবার্তা রয়েছে। এরই মধ্যে একটি ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে ভিয়েতনামের দিকে, বা বলতে পারেন এই ভিয়েতনাম হয়ে মায়ানমারেও প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে। এখন পর্যন্ত সেই ঘূর্ণিঝড় ভিয়েতনামেই আছে, সেটা আপনাদেরকে তুলে ধরবো যে কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়েছিল এবং কতটা বৃষ্টিপাত হচ্ছে, কেমন পরিস্থিতি রয়েছে, স্যাটেলাইট চিত্র কি বলছে, সবকিছু প্রতিবেদনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি। ইতিমধ্যেই এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা শক্তি একটু ক্ষয় করেও আবার কিন্তু শক্তি অর্জন করে এটা তার কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা ভিয়েতনাম, থাইল্যান্ড কিন্তু শুরু করে হানয়, নামডিং থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই দেখতে পাচ্ছি আমরা, থাইল্যান্ড থেকে শুরু করে সমস্ত অঞ্চলে এবং ভিয়েতনাম, থাইল্যান্ড, এটা হচ্ছে ভিয়েতনাম, এটা থাইল্যান্ডের সমস্ত অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘন্টায় 140 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আছড়ে পড়েছিল। প্রথম অংশে 150 থেকে শুরু করে 200 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে হালকা মেঘ, ঢাকার দিকে মেঘ রয়েছে বাংলাদেশের, আর এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, আগরতলা, ফরিদপুর, শ্রীগোপা এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। আগামীতে বৃষ্টিপাত থাকবে নদিয়া ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে কলাই, তারপর হচ্ছে খুলনা, বরিশাল সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলোতে চলছে কমলা সতর্কবার্তা, লাল সতর্কবার্তা। কাশ্মীর, মানালি, চণ্ডীগড় এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল সতর্কবার্তা। এবার আমরা দেখব যে বায়ুর ঝাপটা কতটা রয়েছে। এখন দেখুন, মোটামুটি এখন লক্ষ্য করতে পারছি প্রায় 100, এটা মোটামুটি 130 কিলোমিটার প্রতি ঘন্টা ধরুন। তার আগে কিন্তু এটা ব্যাপক আরো শক্তি ছিল। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন প্রায় 165 কিলোমিটার প্রতি ঘন্টা। তার আগে যদি আমরা দেখি তার আরো শক্তিশালী ছিল বন্ধুরা, 164-165 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রায় ডিস্টেন্স 500 থেকে 800 কিলোমিটার নিয়ে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল আমরা দেখতে পাচ্ছি। তার কেন্দ্রবিন্দু এই অঞ্চলগুলোতে তছনছ করছে। প্রায় 170 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টাও আছড়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। আর এটা দেখতে পাচ্ছি দিল্লির কাছাকাছি একটা ঘূর্ণবর্ত রয়েছে, আর আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণবর্ত রয়েছে। দেখুন, এই যে বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত প্রায় ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখব কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণবর্ত। 26 তারিখে এই ঘূর্ণবর্ত পুরোপুরিভাবে প্রায় অনেকটা শক্তি সঞ্চয় করে পরবর্তী সময় আমাদের উড়িষ্যা এবং দীঘা উপকূলে এই ঘূর্ণবর্ত বা নিম্নচাপ আছড়ে পড়বে। যখন আছড়ে পড়বে তার সর্বোচ্চ গতি থাকবে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আস্তে আস্তে কিন্তু এটি নিম্নচাপটি সরে যাবে। তো বৃষ্টিপাত কেমন আসছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। বৃষ্টিপাত মোটামুটি 26-27 তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যা উপকূলে সবথেকে বেশি। উড়িষ্যা, দীঘা, মন্দারমণি থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করছি। 27 তারিখ, 28 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে 29 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে 30 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 30 তারিখ ভারী বৃষ্টি থাকবে গোটা রাজ্য জুড়ে। 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখে দেখুন, 28 তারিখে যেটা রয়েছে ঘূর্ণবর্তের উপর ডিপেন্ড করে কতটা টার্ন করছে, কিভাবে এই ঘূর্ণবর্তটা রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি। একদম
উড়িষ্যা উপকূল হয়ে জব্বলপুর, ভোপাল হয়ে কিন্তু সেটা ইন্দোরের কাছে গিয়ে পৌঁছাবে। ঠিক এইভাবে বাঁকটা নিবে বন্ধুরা। তার মানে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই থাকবে হাই অ্যালার্ট। আর এখানে বলতে পারছি মোটামুটি বৃষ্টিটাও ভালো রয়েছে। বৃষ্টিটা ভালোই হবে। যখন আমরা স্যাটেলাইট চিত্র দেখাবো, যখন এই নিম্নচাপ প্রবেশ করবে বা এই গভীর নিম্নচাপ প্রবেশ করবে, তারপর আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টি রয়েছে, যখন স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরবো। ৩০ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। ২৯ তারিখ, ৩১ তারিখে ৩১, এটা হচ্ছে ৩১শে মার্চ। ৩০ তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাবো। এখনই কিন্তু বর্ষার বিদায় নাই। এখনো কিন্তু বৃষ্টি আমাদের রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। ১ তারিখ, ২ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি প্রবল বৃষ্টি। চণ্ডীগড়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তরবঙ্গও অতি ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। ৪ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাবো, ৫ তারিখেও বৃষ্টি পাচ্ছি, ৬ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি, ৭ তারিখ, ৮ তারিখ। ৮ তারিখে মোটামুটি হালকা বৃষ্টি। তাছাড়া ৪, ৫, ৬ এবং ৭ এই কদিন কিন্তু বৃষ্টিপাত চলবে। ৪-৫ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি, তারপরে আবার হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এবার মোটামুটি যেটা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির পরিমাণ, সেটা হচ্ছে ২৬ তারিখ থেকে প্রায় ৮ তারিখ পর্যন্ত ভালোই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে ২০১ মিলিমিটারের কাছাকাছি। দক্ষিণবঙ্গে রয়েছে ৯১ মিলিমিটার, কাশ্মীর লাদাখের কাছাকাছি ৩০০ মিলিমিটার, নাগপুর, ভোপাল, মুম্বাইয়ের কাছাকাছি প্রায় ১৮৬ মিলিমিটার, ইয়াগনানে প্রায় ২৫১ মিলিমিটার। মোটামুটি সব জায়গাতেই ভালো বৃষ্টি রয়েছে। এবার বন্ধুরা, আমাদের দেশ জুড়ে যে সতর্কবার্তা চালু হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি যে কেমন সতর্কবার্তা লক্ষ্য করা যাবে। হলুদ না কমলা না লাল সতর্কবার্তা। দেখুন, গোটা কাশ্মীর লাল, অনন্তনাগ, মানালি, চণ্ডীগড়, দিল্লি, শ্রীনগর, বিকানের, উদয়পুর, আহমেদাবাদ, সুরাট, নাসিক, বিশাখাপত্তনম, জব্বলপুর, তারপরে এদিকে আপনার যোধপুর, জয়পুর, আগ্রা, তারপরে এদিকে উত্তরকাশী থেকে শুরু করে দেখুন শ্রীনগর, রুদ্রপ্রয়াগ থেকে শুরু করে কেদারনাথ, বদ্রীনাথ, সমস্ত অঞ্চলে উত্তরকাশীর যে অঞ্চলগুলো রয়েছে দেখুন, লুধিয়ানাতে লাল সতর্কবার্তা দেওয়া আছে। তারপরে এদিকে মোগাতে দেওয়া আছে, মাল আউটে দেওয়া আছে। বিভিন্ন অঞ্চলে দেখুন, এই যে অঞ্চলটা রয়েছে, যারা ট্রাভেল করছেন তাদের সতর্কবার্তা থাকলো আপনাদের কাছে। আর এদিকে আপনার হলুদ সতর্কবার্তা কিসে রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি যে হলুদ সতর্কবার্তা কি রয়েছে এটার। মোটামুটি এখানে আবহাওয়া সতর্কবার্তা রয়েছে বাংলাদেশ, ভুটান, চায়না, নেপাল। গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট কন্ডিশন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি কোনো একটা নদীর জল ফ্লাডের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত অঞ্চলে। অনগোয়িং বাংলাদেশ, ভুটান, চায়না, ইন্ডিয়া, নেপাল গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট কন্ডিশন সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি। একটা নতুন একটা সিস্টেম বা নতুন একটা সতর্কবার্তা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সেটা এখানে রয়েছে। এখানে জল ছাড়া হবে নদী থেকে, সেটারই কিন্তু একটা দেওয়া হয়েছে যে এই সমস্ত অঞ্চল থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে এবং শিলচরের দিকে আমরা হলুদ এবং কমলা সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। সব জায়গাতে বৃষ্টি হবে। আর সবথেকে ভালো একটা আপনাদেরকে বলে দিচ্ছি, মোটামুটি এই যে মেঘমালা, মেঘমালাতে গেলে আমরা পুরোপুরিভাবে বুঝতে পারবো যে কি পরিবর্তন থাকছে, এটা আপনাদের কাছে তুলে ধরবো। মোটামুটি মেঘমালাতে আমরা দেখতে পাবো যে বৃষ্টিটা কতটা ভারী হতে পারে। আমরা কলকাতা, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, মিজিলপুর, গোসাবা, আর এদিকে কলকাতা, নিউটাউন, আমতা, জঙ্গলপাড়া, খানাকুল, কোলাঘাট, তমলুকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উড়িষ্যাতে আমরা ভারী বৃষ্টি, আর এদিকে মধ্যপ্রদেশ, এদিকে বিহার, ঝাড়খণ্ডও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। এদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন সাইক্লোনের প্রভাব কতটা রয়েছে আমাদের থেকে প্রায় ২০০০ কিলোমিটার ধরুন। আর এদিকে মোটামুটি মঙ্গলবারে আস্তে আস্তে, যেটা আজকে যেটা লক্ষ্য করতে পারছি, মঙ্গলবার সকাল থেকেই মেঘ থাকবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বুধবার যেটা থাকছে, বুধবারে নিম্নচাপটি প্রবেশ করবে
এর প্রভাবে কি হচ্ছে গোটা বাংলাদেশ, উড়িষ্যা, আমাদের দক্ষিণবঙ্গ, তারপরে হচ্ছে উত্তরবঙ্গ, তারপরে হচ্ছে এদিকে উড়িষ্যার বালাসর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে, ভুবনেশ্বর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ৩০ তারিখেও আমরা দেখুন ভারী বৃষ্টি পাচ্ছি। ৩০ তারিখ, ৩১ তারিখ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ১ তারিখেও আবার ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে বন্ধুরা। সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এইসব জেলাগুলোতে। দিল্লি, যোধপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি। ৪ তারিখও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সেমই থাকবে, কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে না। বৃষ্টির পরিমাণটা সেম থাকবে বন্ধুরা। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমরা দেখলাম কি পরিবর্তন থাকছে। এবার বজ্রপাত কেমন থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। বজ্রপাতটাও ভারী থাকার সম্ভাবনা রয়েছে। আজ ২৬ তারিখ মঙ্গলবার। মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটু বজ্রপাত থাকবে, দক্ষিণবঙ্গে থাকবে না। ২৭ তারিখে দক্ষিণবঙ্গে একটু থাকবে, ২৮ তারিখে থাকবে না, ২৯ তারিখ থাকবে। ২৯ তারিখ দক্ষিণবঙ্গে বজ্রপাত থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম সমস্ত অঞ্চলে থাকবে। ৩০ তারিখে মোটামুটি বজ্রপাতটা বেশি থাকবে। ৩১ তারিখ, তারপর আপনার ১ তারিখ, এদিকে ২ তারিখ। ১ তারিখের পর থেকে বজ্রপাতের পরিমাণটা আমাদের রাজ্যে বাড়বে। ৪ তারিখ, ৫ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলায় আমরা বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করতে পারছি। ৭ তারিখও আমরা দেখুন ভালোই বৃষ্টি রয়েছে। ৮ তারিখও আমরা ভালো বজ্রগর্ভ মেঘের সঞ্চার দেখতে পাচ্ছি। তো বজ্রগর্ভ মেঘ তো উৎপন্ন হবে, সেটা বজ্রগর্ভ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং সর্বদা নিরাপদ জায়গা থাকার চেষ্টা করতে হবে। চাষি ভাইদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি বলুন তো? আপনারা অনেক সময় যখন বজ্রপাত হয় তখন আপনারা খালি জায়গায় মাঠে-ঘাটেই থাকেন। গাছের তলায় শেল্টার নেন। এগুলো না করে যখন দেখছেন যে আবহাওয়া খুব খারাপ দিকে যাচ্ছে, অবশ্যই আপনারা একটা সেফ স্থানে যাবেন, যেখানে আপনাদের যেহেতু কিছু যাতে না হয়, কংক্রিট জাতীয় স্থানের নিচে থাকবেন। তাহলে অবশ্যই আপনারা নিরাপদ থাকবেন বন্ধুরা। গাছের তলায় কিন্তু নিরাপদ নয়। আর গাছের তলায় বজ্রবিদ্যুৎ আরো বেশি প্রভাব ফেলে। সেখানে কিন্তু কোনো চান্স থাকে না। তো যাই হোক, আপনাদের অবশ্যই যদি বুঝতে না পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর এদিকে সাইক্লোন আমাদের বঙ্গোপসাগরে সেরকম কোনো সম্ভাবনা নেই। সাইক্লোন হওয়ার কোনো ঘূর্ণিঝড় এখন পর্যন্ত হচ্ছে না। আরব সাগরে না, বঙ্গোপসাগরে না, প্রশান্ত মহাসাগরে একটা সম্ভাবনা রয়েছে আবার একটা সাইক্লোন হওয়ার। দেখা যাক কি হয়। পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজ মঙ্গলবার ২৬ তারিখ থেকে শুরু করে টানা ৮ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আমাদের রাজ্যে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও সেম কন্ডিশন থাকবে বন্ধুরা। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।